আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এতদিন যেটা ফিগার দিচ্ছিলাম সেটা অ্যাক্টিভ কেসেস ফিগার দিয়েছিলাম। আজ থেকে কিন্তু আমরা আপনাদেরকে টোটাল কেসও দেব, যেহেতু এটা নিয়ে বিভিন্ন মহলে কনফিউশন থাকছে যে কতটা অ্যাক্টিভ কতটা টোটাল এইগুলো নিয়ে। তো আজকে টোটাল কনফার্ম কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন 4th May ইজ 1259। 1259. This is the number of total confirmed cases in West Bengal as on 4th May 2020. এর মধ্যে আমাদের 218 জন যারা রয়েছেন তাদেরকে আমরা রিলিজ করেছি, মানে তাদেরকে ডিসচার্জ করা হয়েছে। টোটাল ডিসচার্জ অ্যাজ অন টুডে ইজ 218। অ্যাক্টিভ কেসেস ইন বেঙ্গল টুডে 908। এই ফিগার আমি প্রত্যেকটা প্রেস ব্রিফিং এ দিয়েছি। অ্যাক্টিভ করোনা কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল টুডে ইজ 908। রিকভারি রেট আমাদের রয়েছে 17.32%। জায়গাতে পৌঁছতে পেরেছি। ইন দ্য লাস্ট ফিউ ডেজ আমরা র্যাম্প আপ করেছি, সে ফিগারগুলো আমি প্রত্যেক দিন আপনাদেরকে দিয়েছি। সেই ফিগার যেটা আছে, যে র্যাম্প আপ করেছি, যেটা বাড়ানো হয়েছে টেস্টিং, আজ থেকে 10 দিন আগে আমাদের টেস্ট পার মিলিয়ন 109 ছিল। 109 was our figure for test per million 10 days back, and today it is 279. 279 test per million is our rate today for testing. আমরা আপনারা জানেন যে আমাদের যে স্ট্র্যাটেজি আছে কোভিড ম্যানেজমেন্ট, তার মধ্যে অপটিমাল টেস্টিং, অ্যাক্টিভ কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন, এই ফিগারগুলো আপনাদেরকে আমরা দিয়ে এসেছি লাগাতার। অ্যান্ড বেস্ট পজিটিভ ট্রিটমেন্ট ফর অল কোভিড পেশেন্টস, তার জন্য আমরা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছি, তারা রিকমেন্ড করেছেন কি ধরনের প্রোটোকল হবে ট্রিটমেন্ট ক্ষেত্রে। এইসব ব্যাপার নিয়ে আমরা এখন where we stand is quite a comfortable position to be in, having a lot of confidence in doing what we are doing. রিপোর্টিং ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের বুলেটিন টোটাল ফিগার দেওয়া হয় নাই গত 3 দিন ধরে বুলেটিনে। তার মূল কারণ রয়েছে যে আমরা দেখতে শুরু করলাম যে ফিগার সোর্স একটাই হচ্ছে, অল ফিগার্স কাম ফ্রম ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। বিভিন্ন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কাজের জন্য। যিনি এই দায়িত্ব রয়েছেন তিনি হেলথ ডিপার্টমেন্টকেও ফিগার দিচ্ছেন, হেলথ সেক্রেটারিকেও ফিগার দিচ্ছেন, তিনি আমাকেও ফিগার দিচ্ছেন। প্রাইভেট ল্যাবরেটরি থেকেও ফিগার নেওয়া হচ্ছে, সরকারি ল্যাবরেটরি থেকে ফিগার নেওয়া হচ্ছে, প্রাইভেট হসপিটাল থেকে ফিগার নেওয়া হচ্ছে, সরকারি হসপিটাল থেকে ফিগার নেওয়া হচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কেন এই গ্যাপটা রয়েছে, যে একরকম ফিগার এক জায়গায় বলা হচ্ছে আর একরকম ফিগার এক জায়গায় বলা হচ্ছে, মিডিয়াতে আর একরকম ফিগার বলা হচ্ছে। আমরা দেখলাম সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমাদের রিপোর্টিং স্ট্রাকচার যেটা ছিল, রিপোর্টিং সিস্টেম যেটা ছিল, দ্যাট ওয়াজ হাইলি কমপ্লিকেটেড। মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যখন পৌঁছতো, তখন এমনও হয়েছে যে আমাদের যখন আমরা ফিগার এখানে দিয়েছি অথবা বুলেটিনে যখন ফিগার তুলেছি, তারপরে যে কেসগুলো এসেছে সেইগুলো কতগুলো ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও রেকর্ডই হয়নি। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়নি, এটা আগে যখন শুরু হয়েছিল আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেই অ্যারেঞ্জমেন্ট মনে হয়েছিল যে এটা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু কোন অ্যারেঞ্জমেন্ট যে আছে সেটা ডাইনামিক থাকা উচিত। যে লার্নিং হচ্ছে আমাদের, সেই লার্নিং এর বেসিসে আমাদেরকে ইমপ্রুভ করা উচিত। সেই ইমপ্রুভমেন্টে আমাদের 2 দিন 3 দিন সময় লেগেছে। এই জন্যে আমরা কিন্তু আপনাদেরকে টোটাল কিউমুলেটিভ ফিগার উই ওয়্যার নট বিন এবল টু গিভ, আমাদের দেওয়া সম্ভব ছিল না, যেহেতু আমরা স্যাঙ্গুইন ছিলাম না যে সব দিক থেকে দেখে কোনো ফিগার আর কোথাও ফাঁক ফুকুরে না পড়ে থাকে সেইগুলো বের করে আমরা আজকে আপনাদের সামনে এটা রাখছি। সেকেন্ড জিনিস যেটা আমরা দেখলাম যে রিয়েল টাইম বেসিস একটা হয়, যে ডেটাগুলো আসে সেটা রিয়েল টাইম বেসিসে আসে। সে রিয়েল টাইম বেসিস ডেটা আমরা গভর্নমেন্ট হসপিটাল থেকে যত সহজে পাচ্ছিলাম, প্রাইভেট হসপিটাল থেকে তত সহজে পাচ্ছিলাম না। ফলে হচ্ছিল কি, there was a gap in reporting। তো এটা আমরা এখন ঠিক করেছি। আপনাদেরকে আরেকটা কথা বলি, কয়েকজন সাংবাদিক এটা মাঝামাঝি আমাকে প্রশ্ন করেছেন যে আইসিএমআর যেটা ওয়েবসাইট আছে সেখানে একরকম ফিগার দেখাচ্ছে, আপনারা একরকম ফিগার দিচ্ছেন।
আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই ICMR figure is testing figure. It is not the figure of total COVID positive cases. Now testing ক্ষেত্রে আপনারা ভালো করে জানেন যে একজন পেশেন্ট মিনিমাম দুবার টেস্টিং হয় প্রথম যখন উনি পজিটিভ বেরোয় যখন ওনার প্রথম টেস্টে আর সেকেন্ড টেস্ট করা হয় নেগেটিভ হয়েছে কিনা জানার জন্য অনেক ক্ষেত্রে এই টেস্টটা 3 বার 4 বার করতে হয় যদি ঘন ঘন ওনার পজিটিভ বেরোচ্ছে ICMR gives you the number that total tests conducted by the labs approved by them in a particular state or in the country. So obviously their number of tests is reported, whereas what we report is number of cases. Now যেটা আমি বললাম real time data এখন আমরা পেতে শুরু করেছি from private sector, from government sector, everywhere. Then there was also a issue of finding the missing data. Why there is a data gap? Now we have found out all the missing data has been retrieved, and now we are in a position to give you all this data every day. Now এখন আমি রিপিট করছি total confirmed cases in West Bengal of COVID positive is 1259, total active cases 908, total discharge 218, total COVID death আপনারা জানেন যে 105টে যে আমাদের এক্সপার্ট কমিটি ছিল তারা টেস্ট করে বলেছেন যে 33টে ডেথ হয়েছিল বিকজ অফ কোভিড এন্ড 72 ডেথস ওয়্যার বিকজ অফ কোমরবিড কন্ডিশন তাদের রিকমেন্ডেশন আমরা নিয়েছি আমাদের স্বাস্থ্য সচিব আপনাদের যদি কিছু জানার থাকে এই কমিটি সম্পর্কে ওনারা বলবেন তো ওনাদের যে ফিগার কনফার্ম ফিগার আছে তারপরে আমি যেটা ফিগার দিয়েছিলাম অথবা আমরা যেটা বুলেটিনে দিয়েছিলাম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইটে দেওয়া হয়েছিল সেই ফিগারটা ছিল 33 সেটা আস্তে আস্তে বেড়ে এখন আজকে দাঁড়িয়েছে 61 টোটাল স্যাম্পল টেস্টেড ইন দ্য লাস্ট 24 hours is 2201 new cases in the last 24 hours 61 new cases in the last 24 hours is 61 which is the same number incidentally by chance as the total COVID deaths so far total number of samples tested till date 25116 25116 আমরা গতকাল পরশু টেস্টিং 100-200 কম করেছি গতকাল একটা দুটো ল্যাবরেটরিতে টেস্ট কম হয়েছে একটা প্রাইভেট ল্যাবরেটরিতে বন্ধই করে দিয়েছে কি সানডে আমরা টেস্ট করি না আবার আমাদের একটা দুটো ল্যাবরেটরিতে আমি বলেছিলাম যে টেকনিক্যাল প্রবলেম হয়েছে দিস ইজ এ ভেরি সেনসিটিভ বায়োকেমিক্যাল টেস্ট মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট এবার এই টেস্ট যেটা আমরা যখনই দেখি কিছু ডিস্টারবেন্স হচ্ছে ডেটা পেতে অসুবিধা হচ্ছে পুরোটা বন্ধ করে আবার চেক করে রিস্টার্ট করা হয় তো আজকে আবার আমরা ফুল ফ্লেজেড যে মাইনর টেকনিক্যাল প্রবলেমগুলো ছিল টেস্টিং ল্যাবরেটরিতে সেটা ঠিক করতে পেরেছি এই জন্য আজ অবধি যদিও গত 24 ঘন্টায় আমরা 2201 টেস্ট করেছি আমাদের আশা ছিল যে আমরা 26-2700 পেরিয়ে যাব সেটা কিন্তু হয় নাই কতগুলো কারণের জন্য আমি ব্যাখ্যা করলাম টোটাল নাম্বার অফ স্যাম্পল টেস্টেড till today is 25116 এরপরে যেহেতু আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম না ছুটি ছিল নানা রকম ব্যাপারে আজকে আমরা পিপিই কত দিয়েছি তার সঙ্গে আপনাদেরকে বলছি টোটাল পিপিই distributed so far is 5.8 lakh 5.8 lakh PPE আমরা ডিস্ট্রিবিউট করেছি N95 মাস্ক আমরা 3.15 করেছি 3.15 লাখ করেছি সাধারণ মাস্ক 2 প্লাই 3 প্লাই যেটাকে বলা হয় সেটা আমরা 22 লক্ষ ডিস্ট্রিবিউট করেছি হ্যান্ড স্যানিটাইজার 1.27 লাখ লিটার আমরা দিয়েছি আর গ্লাভস দিয়েছি 11.5 লাখ থার্মাল গান মাঝখানে সাপ্লাইতে প্রবলেম হয়েছিল আমরা সাপ্লাই নতুন জায়গা থেকে নিয়ে এসেছি আমাদের কাছে আজকে 20,000 থার্মাল গান রয়েছে তার মধ্যে বেশিরভাগই কাজে দিয়ে দেওয়া হয়েছে স্টকে কিছু রয়েছে যদি কোথায় প্রয়োজন হয় আমরা দিতে পারি আমাদের কোয়ারেন্টাইন ডিটেইল আছে টোটাল গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে টোটাল লোক যে আছে তার সংখ্যা আছে 4860
4860 জন এখন গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে রয়েছেন, আর হোম কোয়ারেন্টাইনের সংখ্যা আস্তে আস্তে কমতে কমতে এখন দাঁড়িয়েছে 5755। 5755 is the total number of people in home quarantine. এটা আমরা মনে করছি যে যে মানুষগুলিকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি তারা একটা অনুশাসন মধ্যে রয়েছেন, তারা যে ডুজ অ্যান্ড ডোন্টস তাদেরকে দেওয়া হয়েছে সেটা মেনে চলেছেন ওনারা, তার ফল আমরা দেখতে পাচ্ছি। এখন এই সংখ্যা যেটা শুরু হয়েছিল প্রায় 70,000 কাছ থেকে কাছাকাছি গোড়াতে, এখন মানে বেড়ে বেড়ে এক সময় হয়ে গেছিল, সেটা আজকে দাঁড়িয়েছে 5755। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আপনারা জানেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি খোলার ব্যবস্থা করেছি। এই জোনিং ধরে ধরে, কন্টেনমেন্ট এরিয়া ধরে ধরে, রুরাল এরিয়া, আরবান এরিয়া ধরে ধরে সেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন খোলার জন্য এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রি কম্বাইন্ড টোটাল অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি 10096। 10,096টা আমরা পেয়েছি অ্যাপ্লিকেশন ফর সিকিং অ্যাপ্রুভাল, তার মধ্যে আমরা 4,340টা অ্যাপ্রুভ করে দিয়েছি। তার মধ্যে কতগুলো মেজর ইন্ডাস্ট্রি আছে, যেমন কতগুলো জায়গায় জুট মিল অ্যালাউ করা হয়েছে, আর অন্যান্য আয়রন স্টিল সব আপনারা জানেন। 5,362তে রিজেক্ট হয়েছে। মোস্ট অফ দ্য রিজেকশনস আর বিকজ অফ দ্য কন্টেনমেন্ট জোন রেস্ট্রিকশন। আর এখনো আন্ডার প্রসেস রয়েছে 394 এখনো প্রসেসে রয়েছে। এরপরে যদি আমাদের কাছে ফ্রেশ অ্যাপ্লিকেশন না আসে তাহলে কালকে মধ্যে আমরা সমস্তটা ডিসপোজাল করতে পারবো। নাও এখন আপনারা জানেন যে ভারত সরকার 2 সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়ে দিয়েছেন, কিন্তু পাশাপাশি ওনারা এই লকডাউনের মধ্যেও কতগুলো অ্যাক্টিভিটি বলেছেন এটা স্টেট গভর্নমেন্ট নিজ নিজ এলাকায় অবস্থা বুঝে এলাউ করতে পারে। আমাদের যেটা সমস্যা হয়েছে, যেটা আমরা লিখিতভাবে জানিয়েছি, যে যতগুলো অ্যাক্টিভিটি ওপেন করতে বলা হয়েছে সেটা নিশ্চয়ই ইকোনমির জন্য ভালো, মানুষ কিছু টাকা পয়সা করতে পারবে, ওয়েজ দেওয়া যেতে পারবে, কিন্তু এটা হলে লকডাউনের ডাইলুশন হবে। এটা আমরা মৌখিকভাবে যতবার ভিডিও কনফারেন্স হয়েছে, মিটিং হয়েছে দিল্লির সঙ্গে আমরা বলেছি, আমরা আজকে আবার বলছি যে যেভাবে খোলা হচ্ছে তাতে আমাদের ভয় রয়েছে। রাজ্য সরকার মনে করছেন যে এটাতে লকডাউন ডাইলুট হচ্ছে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার রয়েছে, স্টেট গভর্নমেন্টের একটা সিম্প্যাথি রয়েছে সবার সঙ্গে যে মানুষ যাতে বেঁচে থাকুক। আপনারা শুনেছেন আগেও আমরা লাইফ অ্যান্ড লাইভলিহুড নিয়ে সবসময় এমফাসাইজ করেছি, তো কতগুলো আমাদের বাধ্যবাধকতার মধ্যেও অ্যাক্টিভিটিগুলোকে অ্যালাউ করতে হচ্ছে। এবার তার মধ্যে রয়েছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট, জেলার ভিতরে বাস সার্ভিস চালু হবে গ্রিন জোনে, কিন্তু সেখানে 20 থেকে বেশি প্যাসেঞ্জার থাকতে পারে না। কিছুক্ষণ আগে আমাকে একজন আমার অধিকারী বলছিলেন যে গ্রিন জোনে অনেক জায়গায় ইন্ট্রা ডিস্ট্রিক্ট বাস চলছে না। আপনারা জানেন মোস্ট অফ দিস বাসেস আর ফর প্রাইভেট অপারেটার্স, বিকজ আমাদের গভর্নমেন্ট বাসেস আর বিজি ইন মেনি আদার থিংস। আমরা কিন্তু প্রাইভেট অপারেটরদেরকে বলেছি কি আপনারা চালান ইন্ট্রা ডিস্ট্রিক্ট, যাদের পারমিট আছে ইন্টার ডিস্ট্রিক্ট সেটাকে আমরা বলেছি লোকালি আরটিএ কে অ্যাপ্লাই করে ওরা ইন্ট্রা ডিস্ট্রিক্ট করতে পারে, জেলার মধ্যে করতে পারে, সেটা ওনারা অ্যাপ্লাই কতগুলো যে করেছেন, পেয়েছেন। আশা করছি যে গ্রিন জোনের মধ্যে এই বাস চলাচল তাড়াতাড়ি নর্মাল হবে, কিন্তু সেখানে যে রেস্ট্রিকশন রয়েছে, যে স্যানিটেশন মেনটেন করতে হবে, একটা বাসে 20 জন থেকে বেশি উঠতে পারবে না, আর জেলার সীমানা ছাড়িয়ে বাইরে যেতে পারবে না, গ্রিন জোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেইগুলো কিন্তু বাধ্যবাধকতা চালু থাকবে। স্ট্যান্ড অ্যালোন শপস, এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে স্ট্যান্ড অ্যালোন শপস মানে কি। যে শপগুলো মার্কেট কমপ্লেক্স, মার্কেট এরিয়া অথবা শপিং মলের মধ্যে পড়ছে না তাদেরকে আমরা বলছি স্ট্যান্ড অ্যালোন শপ। আজ থেকে স্ট্যান্ড অ্যালোন শপ 10টা থেকে 6টা অবধি বিভিন্ন জায়গা সারা রাজ্যে খুলতে বলা হয়েছে, এক্সেপ্ট কন্টেনমেন্ট জোনস।
এখানে আমি ক্লিয়ার করে দিই যে এসেনশিয়াল গুডস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিস নিয়ে আগেও অর্ডার করা হয়েছে, সেইগুলো যেরকম অর্ডার করা হয়েছে সেগুলো বহাল থাকবে। আজকে আমরা নন এসেনশিয়াল গুডস অ্যান্ড নন এসেনশিয়াল সার্ভিস রিল্যাক্সেশন যেটা দিচ্ছি তার কথা বলছি। নেবারহুড শপ যেটা আছে একইভাবে 10টা থেকে 6টা অবধি খুলবে। সুইট মিট শপ, মিষ্টি দোকান 6টা অবধি খোলা থাকতে পারে। এখন চা আর পানের দোকান খুলতে বলা হয়েছে, কিন্তু এটা আগেও বলা হয়েছে চা দোকানের লোকেরা আসবে, বসবে, আড্ডা করবে, এটা আমরা এলাও করছি না। আসবে, ওখান থেকে চা নিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে চা খেতে পারেন উনি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ উইথ রিডিউসড ওয়ার্কফোর্স অ্যান্ড প্রায়ার পারমিশন এটা চলছিল আগে, এখনো এটা চলছে। মাইনিং অ্যাক্টিভিটিজ যেটা গ্রিন অ্যান্ড অরেঞ্জ জোনে রয়েছে তাদেরকে আমরা চালু করছি। এবার অল কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিজ ইন রুরাল এরিয়া চালু হচ্ছে। আরবান এরিয়াতে ইন সিটু কনস্ট্রাকশন, মানে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে ওয়ার্কাররা সেখানেই থাকছেন। কন্টেনমেন্ট জোন থেকে অথবা অন্য জোন থেকে লোক আসছে না, সেখানে এটাকে আমরা এলাউ করছি, কিন্তু এর জন্য প্রায়ার পারমিশন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলাগুলিতে লাগবে আর ক্যালকাটা মিউনিসিপাল কমিশনারের অ্যাপ্রুভাল লাগবে। প্রাইভেট অফিসেস অপারেট করতে পারেন ফ্রম 10 AM to 6 PM with 25% স্টাফ স্ট্রেংথ। আমরা কিন্তু সবসময় বলেছি যে ওয়ার্ক ফ্রম হোম ইজ দ্য বেস্ট সলিউশন ইন দ্য গিভেন কনস্ট্রেন্ট। যে সময় রয়েছে সেখানে অনলাইনে কাজ করা, ওয়ার্ক ফ্রম হোম করা এখনো গভর্নমেন্ট থেকে আমরা এনকারেজ করছি যে নেহায়ত একেবারেই যদি খুব দরকার না হয় তাহলে প্রাইভেট অফিস না খুললেই ভালো, যেহেতু অফিসের কাজ অনেকটা ওয়ার্ক ফ্রম হোম অথবা অনলাইন হতে পারে। কিন্তু যাই হোক, যদি এইরকম পরিস্থিতি আসে তাহলে কন্টেনমেন্ট জোনের বাইরে 25% স্টাফ স্ট্রেংথ দিয়ে ওরা কিন্তু অফিস চালাতে পারেন, সেটা আমরা দেখব। আর এই যে নির্দেশাবলী জারি করা হচ্ছে সেখানে ভায়োলেশন হলে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন যে গাড়িগুলো চলবে প্রাইভেট কার অফিস যাওয়ার জন্য, সেখানে আমরা বলেছি ড্রাইভার প্লাস 2 প্যাসেঞ্জার্স ম্যাক্সিমাম উইল বি অ্যালাউড ইন 1 কার। অ্যান্ড সেটাতে ওই যে পারমিশন নেওয়ার কথা ই পাস এই বিভিন্ন জায়গা করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে ওনারা গাড়ি নিয়ে ঘুরতে পারেন, কিন্তু গাড়ি নিয়ে অফিস যেতে পারেন, কিন্তু 1 দ্যাট ইজ ড্রাইভার অ্যান্ড প্লাস 2 ম্যাক্সিমাম এর থেকে বেশি এলাও করা যাবে না। নো অ্যাক্টিভিটিস শ্যাল বি পারমিটেড, ভালো করে শুনবেন, নো অ্যাক্টিভিটিস শ্যাল বি পারমিটেড ইন শপিং মলস অ্যান্ড মার্কেট কমপ্লেক্সেস which excludes essential services। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এসেনশিয়াল সার্ভিস জন্য আজকে অর্ডার অথবা আজকে নির্দেশাবলী জারি করা হচ্ছে না। এসেনশিয়াল সার্ভিস যেটা আগে চলছিল সেটা এখনো চলবে। প্রভিশন ইন রেসপেক্ট অফ মার্কেট কমপ্লেক্স, শপিং মল অ্যান্ড স্ট্রিট ভেন্ডিং, এই যে আমরা আজকে ডিসিশন নিতে বাধ্য হচ্ছি, এটা অ্যালাউ করা হচ্ছে না। এটা আমরা খুব শীঘ্রই আবার পুনর্বিচার করব, আর যদি দেখি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো তাহলে নিশ্চয়ই আমরা নোটিফাই করে অ্যালাউ করব। কাজে এটা যেটা আছে আমরা আমাদের সিম্প্যাথি রয়েছে, গভর্নমেন্ট ইজ ভেরি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দিস কজ। দ্য প্রবলেম ইজ দ্যাট অ্যাজ অন টুডে উই আর হ্যাভিং সো মেনি প্রবলেমস অফ migrant laborers and ration and other containment testing এইসব নানা রকম নিয়ে কি আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেহেতু এতদিনের পরিশ্রম একদিনেই যাতে আমরা এমন কিছু না করে ফেলি যে এতদিনের পরিশ্রম মানুষের এত সহযোগিতা একদিনে ব্যর্থ হয়ে যায়, এই জন্যে আমরা আস্তে আস্তে করছি। আমরা আশা করছি যে এই যে স্ট্রিট ভেন্ডিং, শপিং কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্স এগুলো আমরা পুনর্বিচার করে কিছু অর্ডার করার পরিস্থিতিতে যদি আসি আমরা শীঘ্রই অর্ডার করে দেব। গ্যাদারিং আগেও বলা হয়েছে, আবার বলা হচ্ছে, গ্যাদারিং মোর দ্যান 7 ইন কেস অফ সোশ্যাল পারপাসেস এলাউড আছে, কিন্তু ওর থেকে বেশি গ্যাদারিং চলবে না। শপের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 7 জন থেকে বেশি ওখানে গ্যাদারিং হবে না। ব্যাংক, পোস্ট অফিস 7 জন থেকে বেশি গ্যাদারিং হবে না। সোশ্যাল ফাংশন যেটা হচ্ছে, সোশ্যাল ফাংশন ইনক্লুডস এভরিথিং, সেখানে কিন্তু কোনো ধরনের আমরা কিন্তু ওই র্যালি অথবা কতগুলো মানুষের যাতায়াত এইগুলো আমরা এলাউ করতে পারি না। ইট ইজ অনলি ফর এসেনশিয়াল মুভমেন্ট। আপনারা
ভালো করে অর্ডারগুলো দেখেছেন কিনা আমি জানি না, বাট এভরি অর্ডারে লেখা আছে দ্যাট দিজ অ্যারেঞ্জমেন্টস আর বিং মেড only for extreme and essential cases. Life is not normal. Government of India has extended lockdown till 17th May. কাজে we have to আন্ডারস্ট্যান্ড এই পরিস্থিতিতে সবাইকে মেনে নিতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, সবারই কিছু কিছু কষ্ট হবে। গভর্নমেন্ট ওদের যে কষ্ট হচ্ছে সেই ব্যাপারে খুবই মানে ভালো করে অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু নানা রকম আমাদের লিমিটেশন মধ্যে যতটা সম্ভব হচ্ছে আমরা কাজ করছি। হোম ডেলিভারি যেটা আগে বলা হয়েছিল সেটা অ্যালাউড রয়েছে। আর যেটা আমি বললাম যে এই যে অর্ডারগুলো করা হয়েছে এটা যাতে ভায়োলেট না হয় সবাই দেখবেন। পুলিশকে, বিভিন্ন জেলা শাসককে আমরা বলেছি যে আমরা চাই না যে আমরা কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে পিনাল অ্যাকশন নিয়ে লোকগুলোকে ধরতে শুরু করি, কিন্তু যদি সেরকম অবস্থা হবে আমরা কিন্তু বাধ্য হব যে আন্ডার প্রভিশনস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট we will be taking legal action against those who will be violating